ভয়েজার 1 হলো প্রথম মহাকাশযান যা বর্তমানে আন্তঃনাক্ষত্রিক মহাদেশে পৌঁছেছে। এটি মূলত আমাদের সৌরজগতের বাইরে গ্রহগুলি সম্পর্কে জানতে 1977 সালে চালু করা হয়েছিল। এটি দীর্ঘদিন পৃথিবীতে বার্তা পাঠিয়ে আসছে এবং পৃথিবীতে তার যাত্রা সম্পর্কে তথ্য পাঠাতে অব্যাহত রেখেছেন। মহাকাশযানটি তার যাত্রা শুরু প্রায় 35 বছর পর 2012 সালের আগস্ট মাসে ইন্টারস্টেলার মহাকাশে প্রবেশ করেছেন। বর্তমানে ভয়েজার 1 পৃথিবী থেকে আনুমানিক 14.5 বিলিয়ন মাইল তথা 156 অ্যাস্ট্রোনমিক ইউনিট দূরে অবস্থান করছে। এক অ্যাস্ট্রোনমিক ইউনিট হল পৃথিবী এবং সূর্যের মধ্যকার গড় দূরত্ব, প্রায় 93 মিলিয়ন মাইল। ভয়েজার 1 বর্তমানে 11 মাইল পার সেকেন্ডের কাছাকাছি গতিতে ভ্রমণ করছে। মহাকাশযানের বডিটি একটি সাব কম্প্যাক্ট গাড়ির আকারের। যদিও এর ম্যাগনেটোমিটার যন্ত্রের জন্য বুমটি লঞ্চের সময় 42.7 ফুট প্রসারিত হয়। প্রোবের ওজন 815 কেজি ছিল, তবে প্রোবটি তার জ্বালানি পুড়িয়ে সময়ের সাথে সাথে ভর কিছুটা কমেছে। ভয়েজার 1 1979 সালে মার্চ মাসে বৃহস্পতি গ্রহের উপর উড়েছিল এবং 1980 সালে নভেম্বরে শনি গ্রহ অতিক্রম করেছিল। সবচেয়ে মজার ব্যাপার হলো মহাকাশযানটি একটি বিশেষ রেকর্ডও বহন করেছেন, যেখানে রেকর্ড করা আছে পৃথিবী থেকে অভিধান কণ্ঠস্বর, কিছু স্থিরচিত্র এবং সঙ্গীত, এমনকি আমাদের বাংলা ভাষাও রয়েছে। এই রেকর্ড পাঠানোর কারণ হলো যদি মহাকাশযানটি কখনো অন্য গ্রহের কোনো জীবনের মুখোমুখি হয়, তখন তারা এই রেকর্ডগুলো থেকে পৃথিবী সম্পর্কে জানতে পারবে। মহাকাশযান সঠিক টাইমে তার আশেপাশের পরিবেশ সম্পর্কে তথ্য গ্রহণ করে এবং তারপর রেডিও সংকেতের মাধ্যমে ফেরত পাঠায়। বর্তমানে ভয়েজার 1 এর ডেটা পৃথিবীতে পৌঁছাতে প্রায় 20 ঘন্টা সময় নেয়। সংকেতগুলি নাসা শক্তিশালী অ্যান্টেনার মাধ্যমে তাদের সার্ভারে সেভ করে। এই ডাটাতে যত শব্দ থেকে তা এলোমেলোভাবে থাকে। ডিপ স্পেস নেটওয়ার্ক বিজ্ঞানীরা প্রতিদিন 4 থেকে 7 ঘন্টা সময় ব্যয় করে মহাকাশযানের অস্পষ্ট পিণ্ডগুলো শুনতে। 1990 সালের ফেব্রুয়ারিতে মহাকাশযানটি নেপচুন এবং প্লুটোর কক্ষপথ অতিক্রম করে। সেখান থেকে আমাদের পৃথিবীর দূরত্ব প্রায় 400 কোটি মাইল। তখন মহাকাশযানটির ক্যামেরা বন্ধ করে দেওয়ার কথা ছিল। তারপর পাল সেগালের অনুরোধে ভয়েজার 1 এর ক্যামেরাগুলি সূর্যের দিকে নির্দেশন করে এবং সূর্য ও গ্রহগুলির একটি সিরিজ ছবি তোলে। আর এটি ছিল ভয়েজার 1 এর ক্যামেরার শেষ ছবি বা শেষ মিশন। তবে এটি কোনো সাধারণ ছবি ছিল না। এত দূর থেকে আমাদের পৃথিবী এমন ছিল যে একটি ডটের মতো, দেখতে অনেকটা নীল বর্ণের। তাই এই বিন্দুটির নাম রাখা হয় পাল ব্লু ডট। এত ক্ষুদ্র পৃথিবীকে দেখার পর পাল সেগাল পাল ব্লু ডট নামের একটি বই লেখেন। সেখানে তিনি অনেক আবেগঘন কথা লিখেছেন আর মানুষকে আহ্বান করেন মানুষ যেন একে অপরের প্রতি আরও বেশি মানবিক হয়। একটি ধূলিকণার চেয়ে ছোট একটি স্থান